প্রথম লেগে যেরকম পিএসজি এবং বায়ার্ন মিউনিখের মধ্যে আমরা উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখতে পেয়েছি, দ্বিতীয় লেগটিও খুব একটা কম ছিল না উত্তেজনার দিক থেকে। তবে শেষ পর্যন্ত কিন্তু নিজেদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ কিন্তু প্রথম লেগে যেরকম পিএসজির মাটিতে হেরে এসেছিল 5-4 গোলের ব্যবধানে, সেটি থেকে উত্তরণ করতে পারেনি। সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার জন্য কিন্তু ন্যূনতম 2-0 গোলে জিততে হতো বায়ার্ন মিউনিখকে, কিন্তু নিজেদের ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়েও পিএসজিকে হারাতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি 1-1 গোলের ব্যবধানে ড্র হয়েছে। তো সেই কারণে কিন্তু 6-5 গোলের ব্যবধান নিয়ে পিএসজি উঠে গিয়েছে ফাইনালে। পিএসজি ফাইনালে মোকাবেলা করবে আর্সেনালের। ম্যাচের শুরু থেকে কিন্তু ধারণা করা হচ্ছিল যে বায়ার্ন মিউনিখ হয়তোবা পিএসজির এগেনস্টে খুব আক্রমণাত্মক ফুটবল খেলবে, কিন্তু ম্যাচের শুরুতে কিন্তু হয়তোবা স্টেডিয়ামে আগত দর্শকরা ঠিকমতো বসতে পারেননি। তার মধ্যে কিন্তু নিজেদের ঘরের মাঠে গোল খেয়ে বসে বায়ার্ন মিউনিখ একেবারে ম্যাচের 1.5 মিনিটের মধ্যে কাভারেজকেয়ার একটি পাস থেকে কিন্তু উসমান ডেম্বেলে দলের পক্ষে ব্যবধান বাড়িয়ে দেন। সে কারণে কিন্তু অ্যাগ্রিগেটে 6-4 গোলের ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। সেখান থেকে বায়ার্ন মিউনিখ চেষ্টা করেছে, বাকি সময়টা দারুণ চেষ্টা করেছে, কিন্তু ঘুরে দাঁড়ানোর অনেকগুলো সুযোগও পেয়েছে তারা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জিততে পারেনি তারা। একেবারে ম্যাচের শেষের দিকে হ্যারি কেইনের গোলের কারণে 1-1 গোলের ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়ে বায়ার্ন মিউনিখ। প্রথম গোলটি খাওয়ার একটু দায় অবশ্য বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কম্পানিকেও নিতে হবে, কারণ ভিনসেন্ট কম্পানি কিন্তু তাদের ফুলব্যাকদের পজিশনে কিছুটা বদল এনেছিলেন। সে কারণে হয়তোবা ধাতস্থ হতে বায়ার্ন মিউনিখ একটু সময় নিচ্ছিল। এই ম্যাচেও আগের ম্যাচের মতো 4-2-3-1 ফরমেশনে বায়ার্ন মিউনিখ খেলতে নেমেছিল। সামনে ছিলেন যথারীতি হ্যারি কেইন, যিনি খুব দুর্দান্ত ফর্মে ছিলেন। ম্যাচে কিন্তু 66% বল দখল, মানে বল পজিশন কিন্তু বায়ার্ন মিউনিখের কাছেই ছিল। অন্যদিকে পিএসজির কাছে বল পজিশন ছিল মাত্র 34%। মানে এটা কিন্তু বেশ স্পষ্ট প্রতীয়মান যে বায়ার্ন মিউনিখ মূলত নিজেদের পায়ে বল রাখার চেষ্টা করেছে, আক্রমণও করার চেষ্টা করেছে, কিন্তু পিএসজির দুর্দান্ত রক্ষণ ভাগ কিন্তু বায়ার্ন মিউনিখের দুর্দান্ত আক্রমণ ভাগকে কিন্তু ঠেকিয়ে রেখেছে পুরো ম্যাচ জুড়েই। হ্যারি কেইন ভালো করার চেষ্টা করেছেন, অন্যদিকে অলিসিকে কিন্তু বোতলবন্দি করে রেখেছিল পিএসজি ডিফেন্স। মোট 18টি শট কিন্তু নিয়েছে বায়ার্ন মিউনিখ, অন্যদিকে পিএসজি এই ম্যাচে নিয়েছে 15টি শট, এর মধ্যে 6টি কিন্তু গোলকিপার সেভ করেছেন। বায়ার্ন মিউনিখের শটগুলো কিন্তু 6টি গোলকিপার সেভ করেছেন, অন্যদিকে 5টি ম্যানুয়েল নিউয়ার সেভ করেছেন। দুই দলই কিন্তু আক্রমণে দুর্দান্ত প্রতাপ দেখিয়েছে, দুই দলই চেষ্টা করেছে গোল পাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু প্রথম লেগের মতো আমরা গোল বহুল ম্যাচ দেখতে পাইনি, কিন্তু উত্তেজনা কিন্তু খুব একটা কম ছিল না এই ম্যাচে। রেফারিং নিয়েও কিন্তু এই ম্যাচে বেশ নাটক হয়েছে। বায়ার্ন মিউনিখ হয়তো বা রেফারিং নিয়ে খুব একটা খুশি নয়। এই ম্যাচটি যদি পর্যালোচনা করি, দুইবার কিন্তু বায়ার্ন মিউনিখ জোরালো আবেদন করেছিল পেনাল্টির জন্য, অথবা অন্তত রেফারি যেন ভিআর চেক করেন, কিন্তু কোনোবারই রেফারি তা করেননি। অন্যদিকে একবার মেন্ডেসের একটি হলুদ কার্ডকে লাল কার্ডে পরিণত করার জন্য কিন্তু জোরালো একটি আবেদন করেছিল বায়ার্ন মিউনিখ, কিন্তু রেফারি সেটিতেও সাড়া দেননি। তো রেফারিং নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে বায়ার্ন মিউনিখের সমর্থকদের মধ্যে। আসলে বায়ার্ন মিউনিখের জন্য ভাগ্যটা খারাপই ছিল, না হলে দুটি পেনাল্টির মধ্যে হয়তো বা একটি তারা পেতে পারতো। ম্যাচের একেবারে শেষের দিকে হ্যারি কেইনের কারণে কিন্তু বায়ার্ন মিউনিখ 1-1 গোলে সমতা নিয়ে মাঠ ছাড়তে পারে, কিন্তু একেবারে ম্যাচের শেষ মুহূর্তে ছিল, মাত্র 1.5 মিনিটের মতো বাকি ছিল। এই সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় গোলটি পাওয়ার মতো সময় বা সুযোগ কোনোটিই ছিল না বায়ার্ন মিউনিখের কাছে, তাই শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ভিনসেন্ট কম্পানির দলকে। শেষ পর্যন্ত কিন্তু 30 মের ফাইনালে সেই কারণে উঠে গেল পিএসজি মোকাবেলা করবে ফাইনালে আর্সেনালের। দারুণ একটি উপভোগ্য ম্যাচই আমরা হয়তো বা দেখতে পাবো এই দুই দলের কাছ থেকে, আর্সেনাল এবং পিএসজির কাছ থেকে। দেখা যাক শেষ পর্যন্ত বিজয়ের হাসি ফাইনালে কারা হাসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।